তাদেরকে বারবার বলেছি যে আপনারা জানেন যে সমস্ত গণভোটকে অগ্রাহ্য করে, গণভোটের রায়কে অগ্রাহ্য করে তারা এখন একটা প্রহসনের সংসদীয় কমিটি করতে যাচ্ছে, সংশোধনী কমিটি করতে যাচ্ছে, আওয়ামী লীগের মতো, যেটা আওয়ামী লীগ পঞ্চায়েত সংশোধনী বাতিল করার আগে করেছিল, সেরকম একটা সংশোধনী করতে যাচ্ছে। অথচ বাংলাদেশের জনগণ যে গণভোট কিংবা জুলাই সংস্কারের পক্ষে, এই সংস্কারমুখী জনগণের ভোটটা নিজেদের দিকে বাগানোর জন্য তারা তখন গণভোটে হ্যাঁ দিতে বলেছিল। জনাব তারেক রহমানকে এই প্রতারণার দায় নিতে হবে। আপনি হ্যাঁ ভোটে আহ্বান জানিয়েছিলেন, আজকে আপনার দলের ভেতরে যারা প্রো আওয়ামী লীগ, যারা প্রো ইন্ডিয়ান এবং যারা জুলাই গণঅভ্যুত্থান বিরোধী, তাদের কুমন্ত্রণায় আপনি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শুধু মিষ্টি কথায় আপনি জুলাইয়ের যে মানুষের যে আত্মত্যাগ, সেটাকে কিন্তু সেটার প্রতি জাস্টিস করতে পারবেন না। সর্বশেষ একটা কথা বলি যে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় এগুলো ঘোস্ট রাইটিং কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ তার তো আমরা কোনো ভিডিও কিংবা অডিও শুনতে পাই নাই। যাই হোক, সেখানে তিনি বলেছেন যে তিনি নাকি আত্মসমর্পণ করবেন ডিসেম্বরে। এক নম্বর কথা হচ্ছে, আত্মসমর্পণ করার জন্য ডিসেম্বর অতি ভালো মাস, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে তিনি আত্মসমর্পণ করবেন কিনা এটা কিন্তু তার হাতে নাই। এটা দুইটা সরকারের উপর নির্ভর করছে। ভারত সরকার যতই টালবাহানা করুক, তারা কোনোভাবেই শেখ হাসিনাকে দালাই লামা বানাতে পারবেন না। তাদেরকে বাংলাদেশের কাছে এই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে, সেই চুক্তির আওতায় এই আসামিকে হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশে তিনি পা দেয়া মাত্রই, এয়ারপোর্টে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং তার ফাঁসির রায় কার্যকর করা হবে। সুতরাং এটা ইন্ডিয়ান রাষ্ট্র বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবেন, এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করছে না যে তিনি কবে আত্মসমর্পণ করবেন। এ সমস্ত কথা বলে যাদেরকে তারা বিপদে রেখে এই দেশ থেকে পালিয়েছে, অর্থাৎ তাদের দলীয় অবুঝ কিছু নেতাকর্মী যারা এখনও ভোর 6টার সময়ে জনশূন্য রাস্তায় একটা জঙ্গিদের মতো মুখোশ পরে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার রেখে দৌড় দিয়ে পালায়, তাদেরকে আশ্বস্ত করার জন্য তারা মাঝে মাঝে এই ধরনের কথা বলেন, কিন্তু তারা নিজেরাও জানেন যে তারা তাদের দল এই বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে এই বাংলাদেশে কিন্তু অনিরাপদ করে রেখেছেন। এটা হচ্ছে আমাদের উদারতা, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশের উদারতা যে আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে আমরা একটা ফুলের টোকাও দেই নাই। কিন্তু তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে চোরাগোপ্তাভাবে সুযোগ পেলেই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রদের কিংবা জনগণের উপরে হামলা করছে, বাড়িতে হামলা করছে, রাস্তায় ফেলে হেনস্থা করছে। তারা বলছে আমাদেরকে তারা ঝুলাই। ফলে ওই যে ফিলিস্তিনি বিপ্লবী কবি হাসান কানাফানি যেটা বলেছিলেন যে ওই তলোয়ারের সাথে আমাদের গর্দানের কোনো কথা হইতে পারে না, কোনো ঐক্য হতে পারে না। একইভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গণহত্যা ঘটিয়েছে এবং যারা আবারও বাংলাদেশে গণহত্যা ঘটাতে চায়, আমাদেরকে হুমকি দিচ্ছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের রিকনসিলিয়েশন এটা সম্ভব না। রিকনসিলিয়েশনের নামে এখন যে আলোচনাটা বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায় এবং এক ধরনের মুজিববাদী বাম বুদ্ধিজীবীরা এখানে শুরু করেছেন, এটা হচ্ছে রিকনসিলিয়েশনের নামে একটা রিহ্যাবিলিটেশন। কোনো ধরনের বিচার ছাড়া, কোনো ধরনের জবাবদিহি ছাড়া, সত্য স্বীকার করা ছাড়া তাদেরকে মূলত এখানে পুনর্বাসন করার একটা এজেন্ডা এখানে নেওয়া হয়েছে। তারা পত্রিকায় লিখে জানাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এত সফল গণ অভ্যুত্থান আর কোনোদিন হয় নাই। এই গণ অভ্যুত্থানের পরে, সেই লক্ষণ সেনের পরে 800 বছর আগে যে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এখানে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে এসেছিলেন, সে 800 বছর পরে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। ফলে কাজেই গণ অভ্যুত্থানের পরে যাই ঘটুক না কেন, এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ বলে, তাদের মধ্যে আসলে ওই আওয়ামী লীগ হারানোর বেদনা এখনও তারা কাটিয়ে উঠতে পারে নাই। এই গণ অভ্যুত্থান সফল এবং এই গণ অভ্যুত্থান বাংলাদেশের সফলতম গণ অভ্যুত্থান বলে আমরা মনে করি। এবং এই বিচার সংস্কারের দাবিতে যে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছিল, আমরা এই রাজনীতি, জুলাইকে নিয়ে নাকি রাজনীতি করা যাবে না, কিন্তু আমরা জুলাইকে নিয়েই রাজনীতি করতে চাই, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এটাকে আমাদেরকে তারাই বাধাগ্রস্ত করতে চায়, তারাই আমাদেরকে আক্রমণ করতে চায়, যারা আসলে চায় জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হোক, গণতন্ত্র ফিরে না আসুক। এগুলো যারা চায় তাদেরই এইভাবে আমাদেরকে বক্তব্য দিয়ে আমাদেরকে আক্রমণ করা, আমাদেরকে হীনমন্য করা তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এতে তারা সফল হবে না। 16 তারিখের পর থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের দিন গণনা শুরু হয়েছে এবং বাকি যে দিনগুলো আছে আমাদের নানাবিধ কর্মসূচি আছে ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে। সেই কর্মসূচিগুলোতে আমাদের দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।